ড্যাম্পড হারমোনিক মোশনের ক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে একটা আইডিয়ালাইজড অসিলেশন সিস্টেমের একটা আদর্শ যেটার ক্ষেত্রে হচ্ছে কোনো ফ্রিকশন থাকে না, মানে কোনো নন কনজারভেটিভ ফোর্স থাকে না, যেখানে মানে আলাদা কোনো ফ্রিকশন বা আলাদা কোনো ফোর্স এগুলো থাকে না, এবং টোটাল মেকানিক্যাল এনার্জি সবসময় কনস্ট্যান্ট থাকে। আর এখানে সিস্টেমটা হচ্ছে কন্টিনিউয়াস অসিলেশনে চলে যায় ফরএভারের জন্য, কারণ হচ্ছে এখানে অ্যামপ্লিটিউড কখনো ডিক্রিজ করে না, তার মানে অসিলেশনটা কন্টিনিউয়াসলি চলতেই থাকে। এখানে ড্যাম্পড হারমোনিক মোশনে অসিলেশনটা কন্টিনিউয়াসলি চলতেই থাকে, টোটাল মেকানিক্যাল এনার্জি কনস্ট্যান্ট হয়, কোনো আলাদা কোনো ফ্রিকশন থাকে না, যার কারণে কন্টিনিউয়াসলি অসিলেশনটা চলতেই থাকে, আলাদা কোনো ফোর্স বা হচ্ছে ফ্রিকশন থাকে না, যার কারণে অ্যামপ্লিটিউডও হচ্ছে ডিক্রিজ করে না। যদি কোনো ঘর্ষণ না থাকে তাহলে তো ফোর্স ডিক্রিজ করবে না, সো কন্টিনিউয়াস ভাবে অসিলেশন চলতেই থাকবে। সো এটা জাস্ট একটা আইডিয়ালাইজ সিস্টেম আর কি, কারণ রিয়েল ওয়ার্ল্ড সিস্টেমে হচ্ছে ফিকশনলেস হওয়া পসিবল না, এটাই এখানে বলা। কারণ অসিলেশন হচ্ছে ডাই আউট হতে থাকে, কন্টিনিউয়াস হতে পারে না ফরএভারের জন্য। যতক্ষণ পর্যন্ত আমরা টোটাল মেকানিক্যাল এনার্জিকে কনস্ট্যান্ট না করতে পারি ততক্ষণ পর্যন্ত অসিলেশন কখনোই ফরএভার হবে না। সো এখানে ডিসপ্যাটিভ ফোর্স বা হচ্ছে ফ্রিকশন সেটা হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউডের ডিক্রিজ ঘটায়, যেটাকে ড্যাম্পিং বলা হয়, যার কারণে হচ্ছে অসিলেশনটা কন্টিনিউয়াস না হয়ে ধীরে ধীরে অসিলেশন কমতে থাকে। তো এখানে যেটা হয় যে অ্যামপ্লিটিউড যে ধীরে ধীরে কমতে থাকে কিছু ফোর্সের জন্য, সেটা সেই যে অ্যামপ্লিটিউডের কমে যাওয়াটাকে ড্যাম্পিং বলে, আর এই যে মোশনের কারণে হচ্ছে অ্যামপ্লিটিউডটা কমে যাচ্ছে সেটাকে ড্যাম্প মোশন বলে। মানে মোশনও তো কমে যাচ্ছে, অসিলেশনটা কমে যাচ্ছে না। একটা অবজেক্টকে যদি আমি স্প্রিং এর সাথে অ্যাটাচ করে সেটাকে একটা ভিসকাস লিকুইডের ভেতরে সাবপ্রেস করে দেই, মানে এখানে লিকুইডের ভেতরে হচ্ছে রাখা হচ্ছে অবজেক্টটাকে স্প্রিং এর সাথে অ্যাটাচ করে। যদি এটা হচ্ছে ইয়ারে থাকতো নর্মালি পেন্ডুলাম, এবং সেই পেন্ডুলামটা যদি অসিলেট করতে থাকতো, তাহলে ইয়ারের ঘর্ষণের কারণে একটা টাইমে পেন্ডুলামটা স্টপ হয়ে যায় অসিলেট করতে করতে, সেটা হচ্ছে ইয়ারের ঘর্ষণের কারণে। এটাও কিন্তু ড্যাম্পিং হচ্ছে। তো এখানে আমরা যদি ড্যাম্পড হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে ওই একটা অবজেক্টকে হচ্ছে স্প্রিং এর সাথে ঝোলানো হয় এবং একটা লিকুইডে ভেতরে ওটাকে রাখা হয়, সাবপ্রেস করা হয়। তো এই যে অবজেক্টটা নেওয়া হচ্ছে সেই অবজেক্টটার যে ভর সেটাকে এম দ্বারা প্রকাশ করা হয়, ম্যাস। আর এই স্প্রিং এর একটা কনস্ট্যান্ট থাকে সেটাকে কে দ্বারা প্রকাশ করা হয়। এবং এই অবজেক্টটার উপরে দুই টাইপের ফোর্স হচ্ছে পাওয়া যায় অবজেক্টের উপরে, একটা হচ্ছে রেস্টোরিং ফোর্স আর একটা হচ্ছে ড্যাম্পিং ফোর্স। এই রেস্টোরিং ফোর্সটা হচ্ছে অবজেক্ট যেটা থাকে সেই অবজেক্টের সাথে প্রপোর্শনাল, মানে সমানুপাতিক হয়, এবং অপোজিটলি ডিরেক্টেড হয় ডিসপ্লেসমেন্টের সাথে। মানে এটা হচ্ছে অবজেক্টের সাথে সমানুপাতিক হয় কিন্তু ডিসপ্লেসমেন্টের সাথে অপোজিটলি ডিরেক্টেড হয়, যার কারণে হচ্ছে সমানুপাতিকের পরিবর্তে হচ্ছে ইকুয়াল টু আর কে কনস্ট্যান্টটাকে ইউজ করা হচ্ছে, আর ডিসপ্লেসমেন্টটা যেহেতু অপোজিটলি ডিরেক্টেড তাই এখানে মাইনাস ইউজ করা হচ্ছে। তার মানে রেস্টোরিং ফোর্সের জন্য এখানে যেটা ইউজ করা হয় মাইনাস কে ওয়াই ইউজ করা হচ্ছে, যেখানে কে হচ্ছে প্রপোর্শনাল কনস্ট্যান্ট বা ওই সমানুপাতিক ধ্রুবক যেটা বলা হয়। আর এখানে ড্যাম্পিং ফোর্স হচ্ছে, এখানে রেস্টোরিং ফোর্সটা হচ্ছে অবজেক্টের সাথে সমানুপাতিক ছিল, আর ড্যাম্পিং ফোর্সটা হচ্ছে আমাদের যে লিকুইডটা থাকে, মানে অবজেক্টের স্প্রিং এর সাথে সমানুপাতিক, অবজেক্টের স্প্রিং এর সাথে সমানুপাতিক। আর ড্যাম্পিং ফোর্সটা হচ্ছে আমাদের লিকুইডের সাথে সমানুপাতিক হয়ে থাকে এবং ভ্যালোসিটির থেকে অপোজিটলি ডিরেক্টেড, আর এটা ছিল ডিসপ্লেসমেন্টের সাথে অপোজিটলি ডিরেক্টেড। সো এখানে হচ্ছে ভ্যালোসিটি এবং বি যেটা নেওয়া হচ্ছে যেই কনস্ট্যান্ট প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এটা হচ্ছে ড্যাম্পিং কোএফিসিয়েন্ট। আর এটা প্রপোর্শনাল ছিল হচ্ছে স্প্রিং এর সাথে, আর এটা হচ্ছে লিকুইডের সাথে। সো এটা হচ্ছে ড্যাম্পিং কোএফিসিয়েন্ট বি, আর কে হচ্ছে আমাদের রেস্টোরিং এর জন্য যে কোএফিসিয়েন্ট প্রপোর্শনাল কনস্ট্যান্ট। এখন এই রেস্টোরিং ফোর্স আর ড্যাম্পিং ফোর্স এই দুটার ফোর্সকে একসাথে করলে আমরা নেট ফোর্স পাচ্ছি, এবং দুইটার আগে নেগেটিভ আছে যেহেতু দুটাই হচ্ছে অপোজিটলি ডিরেক্টেড, একটা ডিসপ্লেসমেন্টের সাথে আর একটা ভ্যালোসিটির সাথে। আর এফ এর সূত্র আমরা জানি এম এ, সো এফ এর পরিবর্তে এম এ লিখতে পারি। আর এর সূত্রকে আমরা জানি ওয়াই কে ডাবল বা ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে আমরা পাবো, সো এর পরিবর্তে ডাবল ডিফারেন্সিয়েশন লেখা হচ্ছে। এরপর ডাবল ডিফারেন্সিয়েশনের সাথে যে কনস্ট্যান্ট আছে সেটা দিয়ে আমাদের প্রত্যেকটাকে ভাগ করতে হবে, প্রত্যেকটা
কেসে আমরা হচ্ছে এটা করছিলাম যে এবার এই এমটা দিয়ে হচ্ছে ফার্স্টে এটাকে ভাগ করব, দেন এটা, দেন এটা, প্রত্যেকটাকে ভাগ করলে হচ্ছে এখানে এম কাটাকাটি গিয়ে হচ্ছে ডাবল ডিফারেন্সিয়েশন থাকবে, আর এখানে কে বাই এম ওয়াই, আর এখানে বি এম বাই ডিওয়াই বাই ডিটি। কে বাই এম এর পরিবর্তে আমরা ওমেগা স্কোয়ার লিখতে পারি, আর বি বাই এম এর পরিবর্তে হচ্ছে 2 ল্যামডা ধরা হচ্ছে। তার মানে এখানে আরেকটা নতুন সূত্র পাচ্ছি, সেটা হচ্ছে ল্যামডা। ল্যামডা ইকুয়াল টু তাহলে কি হবে, বি বাই 2m। এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের মতো সেম ইকুয়েশন, জাস্ট এখানে একটা এক্সট্রা পার্ট থাকে, সেটা হচ্ছে এই পোর্শনটুকু। বাকি এই পোর্শনটুকু সিম্পল হারমোনিক মোশনের সাথে ম্যাচ করে যায়, এটাই এখানে বলা, যে এখানে জাস্ট একটা অ্যাডেড টার্ম থাকে। যদি এমন হয় যে ড্যাম্পিং ফোর্সটা কম এবং হচ্ছে রেস্টোরিং ফোর্সটা বেশি, সেই ক্ষেত্রে কি হয়, মানে রেস্টোরিং ফোর্স যদি ম্যাক্সিমাম হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের সূত্রটা হবে এরকম, y ইকুয়াল টু a e ইনভার্স মাইনাস ল্যামডা টি কস ওমেগা টি প্লাস 5। আর ল্যামডা সূত্র এখানে যেটা ছিল সেটা জাস্ট এখানে বসে দেওয়া হলো, যেখানে এখানে কিন্তু ওমেগা প্রাইম ইউজ হচ্ছে, ওমেগা ইউজ করছে না। আর এখানে ওমেগা প্রাইম ইকুয়াল টু ওমেগা স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার এর উপরে রুট ওভার। ওমেগা প্রাইম হচ্ছে নর্মাল অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আর এখানে এ ই পুরো ই এর পাওয়ার পুরো পোর্শনটুকু মিলে হচ্ছে অ্যামপ্লিটিউড। এই গ্রাফটা হচ্ছে ইউজ করা হচ্ছে ডিসপ্লেসমেন্টের ফাংশন, মানে ডিসপ্লেসমেন্টটা যখন টাইমের ফাংশন হিসেবে কাজ করে। আর এখানে একটা অবজেক্ট অসিলেশন দেখানো হচ্ছে এই গ্রাফের মাধ্যমে, যেই অবজেক্টের অসিলেশন হচ্ছে রিটার্ডিং ফোর্সের কারণে, মানে রিটার্ডিং ফোর্স থাকার ফলে হচ্ছে অবজেক্টের অসিলেশন হচ্ছে, তাই হচ্ছে এখানে অ্যামপ্লিটিউডটা ডিক্রিজ হচ্ছে টাইমের সাথে সাথে। কারণ এক্সটার্নাল কোনো রিটার্ডিং ফোর্স থাকলে তখন হচ্ছে অসিলেশনটা ধীরে ধীরে ডিক্রিজ করে, অ্যামপ্লিটিউডও হচ্ছে ডিক্রিজ করতে থাকে। এই যে অ্যামপ্লিটিউড প্রথমে অনেক বড় ছিল, তারপর অ্যামপ্লিটিউড কমলো, দেন আরো কমছে আরো কমছে, এরকম করে অ্যামপ্লিটিউড ডিক্রিজ করছে বোথ সাইডে। এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভার্সেস ড্যাম্পিং অসিলেটর টাইম। ডিসপ্লেসমেন্ট আর টাইমের, এখানে ওয়াই হচ্ছে ডিসপ্লেসমেন্ট আর এটা হচ্ছে টাইম। ডিসপ্লেসমেন্ট আর টাইমের সাপেক্ষে হচ্ছে গ্রাফটা আঁকা হচ্ছে, এবং এখানে ড্যাম্পিংটা দেখানো হচ্ছে অসিলেশনের। ড্যাম্পিং আবার 3 ধরনের হয়, একটা হচ্ছে আন্ডার ড্যাম্প, আরেকটা হচ্ছে ক্রিটিক্যালি ড্যাম্প, আরেকটা হচ্ছে ওভার ড্যাম্প। এখন আন্ডার ড্যাম্প হচ্ছে যেটা সব থেকে নিচে আছে সেটা, এই ব্লু কালারেরটা, আর ক্রিটিক্যালি ড্যাম্প হচ্ছে এই রেড কালারেরটা, আর এই ব্ল্যাক কালারেরটা হচ্ছে ওভার ড্যাম্প। যদি ড্যাম্পিং ফোর্স বেশি হয় রেস্টোরিং ফোর্সের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ওভার ড্যাম্প হয়। তো এখানে হচ্ছে ড্যাম্পিংটা বেশি হবে, রেস্টোরিং কম হবে, সেক্ষেত্রে সেটা ওভার ড্যাম্পড হবে, এই ব্ল্যাকটা হবে, এবং সেক্ষেত্রে ল্যামডা বেশি হবে আর ওমেগাটা কম হবে। ওভার ড্যাম্পে কি হয়, অসিলেশন হয়ই না। এক্ষেত্রে কি হয়, অসিলেট না করে অবজেক্টটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশনে চলে যায়। তাহলে আমাদের যখন ওভার ড্যাম্পড হয় তখন ওভার ড্যাম্পের ক্ষেত্রে ল্যামডা বড় হয়, ওমেগা ছোট হয়, ড্যাম্পিং ফোর্স বড় হয়, রেস্টোরিং ফোর্স ছোট হয়, এবং এক্ষেত্রে আমাদের অবজেক্টটা ইকুইলিব্রিয়ামে চলে যায় অসিলেট না করে। আর যখন ক্রিটিক্যালি ড্যাম্পড হয় সেক্ষেত্রে ল্যামডা আর ডাব্লিউ সমান হয়ে যায়। ড্যাম্পিং ফোর্স আর রেস্টোরিং ফোর্স যখন সমান হয় তখন হচ্ছে আমাদের ক্রিটিক্যালি ড্যাম্পড হয়ে থাকে। আর যদি এমন হয় যে ড্যাম্পিং ফোর্সটা অনেক কম আমাদের রেস্টোরিং ফোর্সের থেকে, এবং ল্যামডাও ছোট, ড্যাম্পিং ফোর্স আর ল্যামডা হচ্ছে সেম কাজ করছে এখানে, কারণ ড্যাম্পিং ফোর্স বড় হলে ল্যামডা বড়, ড্যাম্পিং ফোর্স ছোট হলে ল্যামডা ছোট। তো ড্যাম্পিং ফোর্স যদি ছোট হয়, ল্যামডা ছোট হয় ওমেগা থেকে, আর ড্যাম্পিং ফোর্স যদি রেস্টোরিং ফোর্সের থেকে ছোট হয় তখন হচ্ছে আন্ডার ড্যাম্পড হয় আর কি। তখন হচ্ছে অসিলেটরি মোশন দেখা যায়। তার মানে যখন আন্ডার ড্যাম্পড হয় তখন হচ্ছে অসিলেটরি মোশনটা দেখা যায়। অসিলেটরি মোশনে ড্যাম্পিং অসিলেশন দেখা যায় আর কি, যে অ্যামপ্লিটিউড প্রথমে অনেক বেশি ছিল, তারপর ধীরে ধীরে অ্যামপ্লিটিউড কমে যাচ্ছে।